মনে রাখবেন, বানি আদমের সন্তান মাটি ছাড়া কখনো শান্তি পায় না। আল্লাহর প্রত্যেকটি দিন বার সবই ভালো। আমাদের প্রয়োজনে আমরা কোনটা ব্যবহার করব, হয়তো বা একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। সেটা ভালো মন্দের হিসাব আল্লাহ পৃথিবীতে প্রত্যেকটি মানুষ আসার আগেই 50,000 বছর আগে তার ভাগ্য নির্ধারণ করে রাখছে। আবার সে যখন পৃথিবীতে আবার মায়ের গর্ভ থেকে প্রসব করে, তখন আবার তার ভাগ্য নির্ধারণ করে আল্লাহ তাআলা। তো আমরা আসলে এইভাবে করতে পারি না, আল্লাহর প্রতি রাগান্বিত হতে পারি না যে এই দিনগুলো ভালো না, এই বারগুলো ভালো না। এটা আমাদের ঠিক না। আল্লাহর প্রত্যেকটা দিনই ভালো, আমাদের প্রয়োজন মতনে সেটা আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। আল্লাহর যে কোনো দিন ভালো। আমি সফলতা পাবো না বলেই কি আমি খারাপ বলবো না? সফলতা বিফলতা সব কিছু উপর থেকে ঠিক করা আছে ভাই। আমি সেটা দোয়ার মাধ্যমে ঠিক করতে পারি যে আল্লাহ আমার এটা প্রয়োজন, আমাকে এটা দান করুন। একটা জুতার পিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইতে হবে যে আমার আল্লাহ, জুতার পিতা নেই, ছিঁড়ে গেছে, একটা জুতার পিতা দিন, তাহলেই আল্লাহ তাআলা দিবে। এটা ন্যূনতম বোঝানোর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা জুতার পিতা ছিঁড়ে গেলেও তোমরা আল্লাহর কাছে চাও। অতএব চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইয়ে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। ঠিক আছে? তো অযথাই শুধু নিজের প্রতি রাগান্বিত হবেন না, নিজেকে স্থির করার চেষ্টা করুন। আমরা তাহলেই ভালোভাবে একসঙ্গে বসবাস করতে পারবো। আপনি ভালো থাকলে সবাই ভালো হয়ে যাবে আপনার কাছে ইনশাল্লাহ। আর বেশি কথাটা বাড়াবো না, এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।